আসসালামু আলাইকুম প্রিয় মুড়ি কাটা পেঁয়াজ চাষি ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। পেছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় সেচের পরে কি ধরনের সার আপনি ব্যবহার করবেন এবং সারের সঙ্গে কোন ওষুধটা ব্যবহার করলে আপনার পেঁয়াজ হবে আরও ভালো। আশা করছি ভিডিওটি দেখলে উপকৃত হবেন। যারা মুড়ি কাটা পেঁয়াজের সার নিয়ে সমস্যায় আছেন, আমি প্রত্যেকটি সারের বিঘা প্রতি হিসাব এক এক করে দেখানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ করলে হয়তো আপনার সার বিষয়ে ধারণা না থাকলে হিসাবটি এলোমেলো হয়ে যেতে পারে। তাই পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। প্রথমত ব্যবহার করবেন বাংলা ডিএপি। এটা বিঘা প্রতি 40 কেজি আকারে ব্যবহার করতে হবে। এটা আপনার ইচ্ছাকৃত হাই সুপার গোল্ড হিউমিক অ্যাসিড। এটা পাতা এবং কাণ্ডকে ব্যাপক আকারে বৃদ্ধি করে। এটার ব্যবহারের হার বিঘা প্রতি 2 কেজি। তারপরে আছে পটাশ সার 15 কেজি এবং ইউরিয়া ব্যবহার করবেন 15 কেজি। এটা হচ্ছে 1 বিঘা 33 শতক 20 কাঠার হিসাবে ব্যবহার করবেন। এই সারগুলো একসঙ্গে মিশ্রিত করবেন। মিশ্রিত যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন পুঙ্খানুপুঙ্খ ঠিক একইভাবে মিশ্রণের করলে পারে আপনার সারটা আরও বেশি কার্যকারী হয়ে উঠবে। আর বাদবাকি পটাশ, ইউরিয়া এবং বাংলা ডিএপি সারের কার্যকারিতা যারা কৃষির সঙ্গে আছেন তারা তো জানেনই। শুধুমাত্র হিউমিক অ্যাসিড যেটা কালো আকারের দেখতে পাচ্ছেন এটা বিঘা প্রতি 2 কেজি করে ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখতে পাচ্ছেন মোটামুটি এটা ঠিক এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আপনাকে ঠিকভাবে সেচ দিতে হবে। আমরা যেভাবে সেচ দিচ্ছি ঠিক সেভাবে সেচ দিবেন। সেচটা এমনভাবে দিবেন যেন পানি পেঁয়াজের যে কিয়ারি রো দেখতে পাচ্ছেন এটাতে বেঁধে না থাকে। এমনভাবে সেচ দিবেন যেন পেঁয়াজের যে কিয়ারিটা আছে এই কিয়ারিটা খুবই ভালোভাবে ভিজে যায় এবং ভিজার পরে সেই মাটিটা যেন যে পানিগুলো দিবেন এই পানিগুলো শোষণ করতে পারে। একেবারে বেঁধে না থাকে এমন পানি দিতে হবে। বেঁধে থাকলে আপনার পেঁয়াজের ক্ষতি হবে, পেঁয়াজের গোড়া পচা রোগের আরম্ভ হবে। আর একটু যদি ভালোভাবে আপনাদের বোঝায়, দেখেন আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন। পানিটা দেওয়ার পরে একবারে চুষে নিয়েছে, শুকে গেছে। এইটাই হচ্ছে সেচের অরিজিনাল পদ্ধতি। সিনেমা বা ফটোগ্রাফি স্টাইলে সারটা না দিয়ে সার দিবেন ঠিক এই পদ্ধতিতে। এতে করে আপনার পেঁয়াজের যে জমি আছে এর ভেতরে ঢোকার প্রয়োজন হবে না। বাইরের থেকে অথবা যে লাইন দিয়ে আপনারা সেচের জন্য রেখেছেন সেই লাইনে দাঁড়িয়েই দুপাশে দিয়ে দিতে পারবেন। এতে করে আপনার পেঁয়াজের মাঝখানে কোনো ধরনের ক্ষতি হবে না এবং সারগুলো ঠিকঠাক পৌঁছাবে যদি 2 পাশ থেকে দেন। সার যদি পূর্বে দেওয়া হয় তাহলে কি ক্ষতি হয় শুনুন। সার দিয়ে ছিটাতেন কে ভিতর দিয়ে তো ছিটাতে পারেন। এটা শেষা পথ দিলে দিয়ে এটা গ্যাস করবি না, মানে যে আওরা বেরাম বা ওই যে গোড়াত মুলুমে পছন্দ ধরে ওই পছন্দটা ধরবি না শেষা পথ দিলে। আর শেষার আগে দিলে ওই আটা দিয়ে ঢুকি যায় শিকড়ে, তখন ওই ভাইরাস সিস্টেম হয়ে যায়, শিকড়টা পচে যায়, লাল হয়, তখন ওই পেঁয়াজটা মায়ের হয়ে যায়। এই কারণে শেষার পরে দিতে হবে। হ্যাঁ, ওই কারণে শেষার পথ দিলে সবচেয়ে উপযোগী। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কোনো কৃষিবিদ নই। আমরা রাজশাহীতে এবং আমার নিজের পেঁয়াজের যে মুড়ি কাটা পেঁয়াজ আছে এটা নিয়ে আমার ভিডিওটা তৈরি করা। তা আমি এইভাবেই প্রতি বছরই মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে থাকি। তা আপনাদের পদ্ধতিটা জানানোর চেষ্টা করলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী ইচ্ছা হলে আমার পদ্ধতি অনুসরণ করতে পারেন, অন্যথায় একজন কৃষিবিদের পরামর্শ নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো না লাগার কোনো কথা নেই। আমি এখানে সব কিছু জ্ঞানমূলক এবং জানার বিষয়ে জানানোর চেষ্টা করেছি যা একজন মুড়ি কাটা পেঁয়াজ চাষির ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।